থার্ড কোশ্চেনের দিকে এখন আমরা ফোকাস দিব। তো থার্ড কোশ্চেনের দিকে যদি আমরা নোটিস দিই, এখানে কি বলা হচ্ছে, থার্ড কোশ্চেনে বলা হচ্ছে এই নন পিরিয়ডিক। হ্যাঁ, দুইটা পিরিয়ডিক পেয়েছি, বাট নন পিরিয়ডিক আমরা পেয়েছি একটা পেয়েছি। ফাইন, একটা দেখলে হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, আপনার বোঝা হয়ে যাবে। তো মার্ক আপ করেন। এটা হচ্ছে নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, যার ব্যান্ডউইথ বলা হচ্ছে কত, 200 কিলো হার্টজ। ফাইন, এবং বলা হচ্ছে উইথ এ মিডল ফ্রিকোয়েন্সি অফ 140 কিলো হার্টজ অ্যান্ড পিক অ্যাম্পলিটিউড অফ 20 ভোল্ট। ওকে, টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিস হ্যাভ অ্যান অ্যাম্পলিটিউড অফ 0, মানে হচ্ছে শুরুরটা এবং শেষেরটা এই দুইটার হচ্ছে অ্যাম্পলিটিউড নাই, 0। ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন অফ দ্য সিগন্যাল। ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন আপনার কাছে দেখতে যাচ্ছে এই নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের ক্ষেত্রে। তো এখন যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল 3 নাম্বার সলিউশন যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্সি ডোমেইন এদিকে কি থাকবে, অফকোর্স ফ্রিকোয়েন্সি থাকবে, হার্টজ, এদিকে থাকবে হচ্ছে অ্যাম্পলিটিউড, তাই না? ভালো কথা থাকলো। পয়েন্ট কি দেওয়া রয়েছে, বলছে হচ্ছে এই যে আমাদের যে সিগন্যাল, কম্পোজিট যে সিগন্যাল, তার ব্যান্ডউইথ বলা হচ্ছে 200 কিলো হার্টজ এবং মিডল ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে 140 কিলো হার্টজ এবং পিক অ্যাম্পলিটিউড 20 ভোল্ট। বললাম হচ্ছে এটা হচ্ছে 20 ভোল্ট, এটা আমাদের পিক অ্যাম্পলিটিউড, ভালো কথা। এবং হচ্ছে পয়েন্ট দেওয়া রয়েছে হচ্ছে মিডল ফ্রিকোয়েন্সি 140 কিলো হার্টজ। ধরেন হচ্ছে এই পয়েন্ট হচ্ছে মিডল একটা পয়েন্ট, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 140 কিলো হার্টজ। ওকে, এটা আমরা কিলো হার্টজ বলছি, কিলো হার্টজ, 140 কিলো হার্টজ। তো এখন এটা মিডল পয়েন্ট, ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলো হার্টজ, 200 কিলো হার্টজের মিডল পয়েন্ট হচ্ছে এটা। তার মানে এই পোর্শনে, এই পাশে ডান পাশে আছে হচ্ছে আরো 100, এই পাশে বাম পাশে আছে হচ্ছে আরো 100, কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, তাই না? তার মানে হচ্ছে এই পাশে আরো 100 আছে, এই পাশে আরো 100 আছে, টোটালটা হচ্ছে 200। আশা করছি বুঝতে পারছেন। তো এই পাশে যদি আরো 100 থাকে, 140 যোগ 100, তো এটা কত ভ্যালু? অফকোর্স এই ভ্যালুটা হচ্ছে 240 কিলো হার্টজ। এবং এই পাশে থাকবে কত, এই পাশে আরো 100 থাকবে, মানে হচ্ছে 140 মাইনাস 100, মানে এই ভ্যালুটা হবে কত, এই ভ্যালুটা হবে হচ্ছে 40। দেখেন তো ব্যান্ডউইথ ঠিকঠাক আছে নাকি, যদি আমরা রিক্যাপ করি, চেক করি। ব্যান্ডউইথ কি হবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 240 মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 40, কি আসছে 200 কিলো হার্টজ। মিলেছে? ইয়েস, 200 কিলো হার্টজ ম্যাচ হয়েছে। আশা করছি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখানে আমরা হচ্ছে টু এক্সট্রিম পয়েন্ট পেয়ে গেলাম, যেটা হচ্ছে 40 একটা, এটা হচ্ছে 240, রাইট? এবং আরেকটা পয়েন্ট বলা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের মিডল ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে 140 কিলো হার্টজ, তার হচ্ছে পিক অ্যাম্পলিটিউড রয়েছে 20 ভোল্টের। মানে এটার পিক অ্যাম্পলিটিউড কত, এটার পিক অ্যাম্পলিটিউড হচ্ছে আমাদের এই যে 20 ভোল্ট, রাইট? এবং আরো পয়েন্ট বলা রয়েছে যে দুইটা যে এক্সট্রিম ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে শুরুরটা এবং লাস্টেরটা, তাদের অ্যাম্পলিটিউড হচ্ছে 0, মানে এই দুইটার হচ্ছে কোনো অ্যাম্পলিটিউড নেই, 0 অ্যাম্পলিটিউড। এখন যদি আমরা ড্র করি, আমরা দেখছি হচ্ছে নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল কাইন্ড অফ একটা বক্ররেখা দিবে। এখানে অনেক অনেক যেহেতু এখানে 200 কিলো হার্টজ বা হচ্ছে কিলো হার্টজে দেখছি, তো কাইন্ড অফ দেখতে অনেকটা স্ট্রেট লাইনের মতো মনে হবে, বাট জুম করলে মনে হবে হচ্ছে বক্ররেখা। তো দেখতে হচ্ছে কেমন হবে, দেখতে হচ্ছে অনেকটা এই যে এরকম হবে। এই পয়েন্ট যেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট অ্যাম্পলিটিউড, সেখানে হচ্ছে মিট করলো এবং সেখান থেকে আবার ডাউন হবে, কারণ এই যে এই দুইটা পয়েন্টের হচ্ছে এক্সট্রিম পয়েন্টের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, তার অ্যাম্পলিটিউড কত, 0। আশা করছি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের এই 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে স্পেকট্রাম, এবং জাস্ট স্পেকট্রামটাই চেয়েছে। তো এই টাইপের কোশ্চেন হচ্ছে এক্সামিনেশনে আসে, যদি আসে আশা করছি সলভ আপনি করতে পারবেন। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।